কাঁঠালের আমসত্ত্ব না কাঁঠালের কাঁঠাল সত্ত্ব হবে, এ নিয়ে সেলিনা আক্তারের মন্তব্য হলো কাঁঠাল সত্ত্বই হওয়া উচিত। শুধু কাঁঠাল সত্ত্বের মতো অসম্ভব বস্তু তৈরি করেই ক্ষান্ত হননি মানিকগঞ্জের এই কৃষি উদ্যোক্তা। কাঁঠাল থেকে কেক, আচার, পুডিং কত কিছু করেছেন। সেলিনা আক্তারের মতো এমন অনেক কৃষি উদ্যোক্তা তাঁদের ফলের সম্ভার নিয়ে হাজির হয়েছেন জাতীয় ফল মেলায়। আমসত্ত্ব যদি হয় তাহলে কাঁঠাল সত্ত্ব কেন হবে না? যে কোনো ফলকে এভাবে আপনার মানে ফলের জুসটাকে আপনার ওটাকে ড্রাই করে খাবারের জন্য উপযোগী করা সম্ভব। কাঁঠালের দাম এত সস্তা দেখেই আমরা কাঁঠাল সত্ত্বর জন্য পরিকল্পনা করছি। রাজধানীর খামারবাড়িতে কৃষিবিদ ইনস্টিটিউশন বা কেআইবির চত্বরে গত বৃহস্পতিবার থেকে শুরু হয়েছে এই মেলা, চলবে শনিবার পর্যন্ত। ফল মেলায় প্রায় ৮০টি স্টল রয়েছে। এসব স্টলে কাঁঠালের নয়, বরং একচ্ছত্র প্রায় আধিপত্য চোখে পড়ল আমের। কিন্তু কাঁঠাল সত্ত্ব তৈরি করার কারণ কি? এই যে এত মানে ওজনের জিনিসটা এবং এত ভ্যালুয়েবল জিনিসটা, এটা কিন্তু সবার কাছে পৌঁছাচ্ছে না। এবং কৃষক যারা কাঁঠাল উৎপাদন করছে তাদের কাছে কাঁঠাল মাত্র ৫ থেকে ৬০ টাকা কেজি, যে কাঁঠালটা আমরা এখানে ১৫ টাকা কেজি বিক্রি করছি। তো সেই ক্ষেত্রে আমরা কাঁঠাল যাতে সবার কাছে যেন কাঁঠাল পৌঁছাতে পারে, যে ফুড ভ্যালু, এত ভ্যালুবল একটা ফুড কিন্তু আমরা এটা খেতে পারছি। এবং মানে ওয়ার্ল্ডের ৩টে ফুডের মধ্যে কাঁঠাল একটা ফুড, বেস্ট ফুডের মধ্যে, সারা বছর যাতে আমরা খেতে পারি, বাচ্চা বৃদ্ধ সবাই যাতে খেতে পারে, সেই জন্য আমরা কাঁঠাল সত্ত্ব তৈরি করছি। কাঁঠাল সত্ত্বটা তৈরি করতে খুবই ডিফিকাল্ট, কারণ এটা এত ভারী জুসি যে এটা আপনার সাধারণত সান ড্রাইয়ে হয় না, এটা আপনার মানে ড্রায়ারে করতে হয়। কত রকমের আম উঠেছে এই মেলায়। ল্যাংড়া, আম্রপালি, নাগফজলি, বাড়িফোর, হাড়িভাঙা, সূর্যমুখী, এসব দেশি জাতের আম তো আছেই, সঙ্গে আছে থাই কাটিমন, পকড়ি, হানিডিউ, ব্যানানা, মিয়াজাকি, আপেল ম্যাঙ্গো, কিং অফ চাকাপাত সহ বহু জাতের আম। মেলায় জনপ্রিয় দেশি জাত বলতে যা বোঝায়, অর্থাৎ ল্যাংড়া, আম্রপালি বা নাগফজলি, এই আমগুলো কেনার জন্য কয়েকটি স্টল রয়েছে। আর অন্য যে বিদেশি আমগুলোর কথা বললাম, সেগুলো আছে শুধু প্রদর্শনীর জন্য। সেই প্রদর্শনী করছে মূলত কৃষি সম্প্রসারণ অধিদপ্তর। এই মেলার একটা বড় দিক হলো এখানে উৎপাদনকারীদের সঙ্গে অনেকেরই যোগাযোগটা তৈরি হয়। সেই যোগাযোগ যে আসলে কাজে দেয় সেটাই বললেন নওগাঁর সাপাহারের কৃষি উদ্যোক্তা সোহেল রানা। রপ্তানি উপযোগী ৪০ কেজির মতো আমড়া আর ল্যাংড়া নিয়ে এসেছিলেন। গতকাল বৃহস্পতিবার বিকেলের দিকে তার সামান্যই আর অবশিষ্ট ছিল, কিন্তু এরই মধ্যে আম রপ্তানিকারক একাধিক প্রতিষ্ঠানের সঙ্গে কথা সেরে ফেলেছেন, জানান সোহেল। এবছর আমি আম্রপালি আম নিয়েছি, এক্সপোর্ট কোয়ালিটি যে আমটা আমরা এক্সপোর্ট করি, এই আমটাই যারা দেশের কাস্টমারও যেন খেতে পারে, আমরা দেখে তারাও অলরেডি 2 ক্যারেট আম নিয়েছিলাম 40 কেজি, সবগুলোই ম্যাক্সিমাম বিক্রি হয়ে গেছে। অনেকে অর্ডার আমাকে দিয়েছে, আমরা কার্ড নিয়েছে, হয়তো তারা যোগাযোগ করলে আমরা আম ওখান থেকে হোম ডেলিভারি করবো।